প্রথম আয়াতের পরপরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের কিছু পরিচয় দিয়েছেন তার কাজের মাধ্যমে, যেখানে তিনি বলেছেন যে তিনি সৃষ্টি করেছেন, তিনি মানুষের ভাগ্য নির্ধারণ করেছেন এবং শুধুমাত্র মানুষ নয়, সমস্ত সৃষ্টিরই ভাগ্য নির্ধারণ করেছেন এবং সাথে সাথে হচ্ছে তিনি এই দুনিয়াটাতে সবুজ গাছপালার যেমন সৃষ্টি করেছেন, আবার সেগুলোর একটা পরিণতিও তিনি ঠিক করে রেখেছেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছুই হচ্ছে ওয়েল প্রপোর্শন, সমস্ত কিছুই হচ্ছে সুসামঞ্জস্যপূর্ণ এবং পারফেক্ট, এবং সবার জন্যই আল্লাহ তাদের নিজস্ব রোল বা ভূমিকা ঠিক করে দিয়েছেন, তাদেরকে গাইডেন্স দিয়ে দিয়েছেন এবং সে অনুযায়ী তাদেরকে চলতে বলেছেন। সো দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন আল্লাযী খালাকা ফাসাওয়া, যে তিনি হচ্ছেন সৃষ্টি করেছেন এবং ফাসাওয়া, এবং তিনি হচ্ছেন সমস্ত কিছুকে সুবিন্যস্ত করেছেন। তাহলে এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুইটা কোয়ালিটি বা দুইটা কাজের কথা এখানে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। এক নম্বর হচ্ছে আল্লাযী, আল্লাযী শব্দের অর্থ হচ্ছে তিনি, দ্য ওয়ান হু, কে করেছেন, যার কথা আগেই বলে হয়েছে রাব্বিকা, তোমার রব, আল আলা, যিনি হচ্ছেন সর্বোচ্চ, সুপ্রিম। তো তিনি কে? তিনি হচ্ছেন যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সো যিনি আমাকে সৃষ্টি করেছেন তার চেয়ে বেশি দাবি কার থাকতে পারে আমার উপরে? সো খালাকা শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি করা, এবং এই সৃষ্টি করাটা হচ্ছে শূন্য থেকে সৃষ্টি করা। আমরা জিনিস তৈরি করে, আমরা অনেক কিছু তৈরি করে থাকি, আমরা অনেক কিছু সৃষ্টি করতে পারি, কিন্তু সেগুলো হচ্ছে কিছু ইনগ্রেডিয়েন্টস অলরেডি আমাদের দেওয়া আছে, সেগুলোকে আমরা মিক্স অ্যান্ড ম্যাচ করে কিছু একটা বানাতে পারি। কিন্তু খালাকা হচ্ছে এমন জিনিস যখন কোনো কিছু ছিল না সেখান থেকে তৈরি করা। এটা কি কারোর পক্ষে সম্ভব? এটা কি অন্য কোনো ক্রিয়েশন বা সৃষ্টির পক্ষে সম্ভব যে কোনো কিছু নাই সেখান থেকে সে কোনো আরেকটা কিছু সৃষ্টি করে দিবে? সেটা সম্ভব শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, এবং সেজন্যই তিনি বলেছেন আল্লাযী খালাকা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এর আগের সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যে সৃষ্টি, সে সৃষ্টির কথা তুলে ধরেছেন এবং সেটা প্যাসিভ ফর্মে তুলে ধরেছেন যে তারা তৈরি হয়েছে, কিন্তু কে তৈরি করেছে সেখানে তিনি সেটা সরাসরি বলেন নাই। কিন্তু এই সূরাতে প্রথমেই তিনি সরাসরি বলে দিচ্ছেন যে তোমাদের রব তোমাকে সৃষ্টি করেছেন, এবং তার নাম আল আলা, তার যে লর্ডশিপ, রুবুবিয়াত, সে জিনিসটাকে ফার্স্ট আমাদের সামনে বলে তারপরে তিনি তার সৃষ্টির কথা এখানে তুলে ধরেছেন। সবাই জানে যে এই জিনিসগুলো তৈরি হয়েছে এবং এই জিনিসগুলো এমনি এমনি তৈরি হয় নাই, বিভিন্ন ধরনের থিওরি এখানে প্রয়োগ করা হয়ে থাকে। তাদের কষ্ট একটাই, সেটা হচ্ছে অ্যাকসেপ্ট করে নেওয়া যে এই জিনিসগুলো যে তৈরি হয়েছে সেটা হচ্ছে একজন মহান শক্তিধর সেই রব বা সেই আল আলা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে। সো তারা নিজেদেরকে একটা হায়ার পাওয়ারের অধীনস্থ মনে করে, কিন্তু সেটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা তারা মানতে রাজি হয় না। তো আল্লাহ প্রথমেই সেই জিনিসটা এখানে এস্টাবলিশ করেছেন যে তিনি হচ্ছেন সেই সত্তা যিনি হচ্ছেন তোমার রাব্বিকা, এবং তিনি হচ্ছেন সেই সত্তা যিনি হচ্ছেন হাই পাওয়ারের অধিকারী, এবং তিনি হচ্ছেন সেই সত্তা যিনি হচ্ছেন তোমাদেরকে তৈরি করেছেন। সো তোমরা যদি এই জিনিসটা বিশ্বাস করো যে এই জিনিসগুলো অটোমেটিক্যালি সৃষ্টি হয় নাই, তাহলে অবশ্যই তোমাদেরকে বিশ্বাস করতে হবে যে এই জিনিসগুলো সৃষ্টি করেছেন তার মতো শক্তি অথবা ক্ষমতাবান বা তার মতো ক্রিয়েটিভ তোমরা আর কাউকেই দেখবে না। সো অন্য যে কোনো রব বা আইডল বা যাদের পূজা করা হয় তাদের ব্যাপারে আমরা দেখি যে তাদের কিছু না কিছু পাওয়ার রয়েছে, কিন্তু কোনো কিছু সৃষ্টি করার মতো পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারোরই নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ফার্স্ট যে অ্যাট্রিবিউট তার বলেছেন, গুণাবলী বলেছেন, সেটা হচ্ছে তিনি সৃষ্টি করেছেন এমন জিনিস থেকে, নন এক্সিস্টেন্স থেকে এক্সিস্টেন্সে নিয়ে এসেছেন উইদাউট any help from anyone. সো কোনো জিনিস পূর্ব অস্তিত্ব সম্পন্ন কোনো জিনিস ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, সেই জিনিসটা এখানে তিনি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। সো এই পাওয়ার বা এই ধরনের পারফেক্ট ক্রিয়েট করা আর কারো পক্ষেই সম্ভব না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে
এই যে আল্লাহর সৃষ্টি এটা হচ্ছে ওয়ান্ডারফুল এবং কন্টিনিউয়াস, যে এটার সাথে তুলনা করার মতো আর কোনো কিছু নাই। তিনি আমাদেরকে এখানে সৃষ্টি করেছেন এবং তারপরে বলা হচ্ছে ফাসাওয়া, যে তিনি আমাদেরকে সুবিন্যস্ত করেছেন। সো আমরা পৃথিবীর যা কিছুই আমরা দেখি না কেন, যে জিনিসগুলো আমাদের গোচরে আছে, যেগুলো আমাদের অগোচরে আছে, যে জিনিস সম্পর্কে এখনও আমরা জানি না, এখনও জানার চেষ্টায় আছি, এর সমস্ত কিছুই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রিয়েশন, তিনি তৈরি করেছেন। এবং তারপর বলা হচ্ছে ফা সাওয়া, ফা মানে হচ্ছে দেন, সো তারপরে কি করেছেন, সাওয়া, তিনি কি করেছেন, সাওয়া মানে হচ্ছে কোনো জিনিসকে সুন্দর অথবা ইকুয়াল করে তৈরি করা, অর্থাৎ প্রপোর্শনেট যেটাকে বলা যায়, যে ব্যালেন্সড ওয়েতে তৈরি করা, ভারসাম্যপূর্ণ করে তৈরি করা, সেটাকে সাওয়া বলা হয়ে থাকে। সো তিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করে সেটাকে আবার ওয়েল প্রপোর্শনড করেছেন, ব্যালেন্সড করেছেন। সো এখানে আমরা দেখি যে সাওয়া বলতে বোঝায় যে কোনো জিনিসকে এমন ফর্ম দেওয়া বা এমনভাবে তৈরি করা যেটা তার জন্য সবচেয়ে উপযুক্ত, এবং সেটাই তার জন্য, তার কাজের জন্য বা তার বাহ্যিক সৌন্দর্যের জন্য, তার ব্যবহারের জন্য, যেটাই আমরা চিন্তা করি না কেন, সমস্ত কিছু যে তার ইউজফুলনেসের জন্য, সমস্ত কিছুই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রপোর্শনেট করে তৈরি করেছেন। তাহলে এখানে সাওয়া শব্দটা দিয়ে আমরা দেখতে পাই যে আল্লাহ যে জিনিসটাই সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর তার উপর একটা ফিনিশিং টাচ দিয়ে এটাকে পারফেক্ট করে দিয়েছেন। আমরা দেখি যে কোনো একটা জিনিস বানানোর পরে সেটা র ম্যাটেরিয়ালটা যেরকম হয়, আর তারপর যখন শিল্পী সেটার উপরে তার তুলি বুলিয়ে দেয় সুন্দর করে, অথবা যারা হচ্ছে বিভিন্ন ধরনের মূর্তি বানাচ্ছে বা স্ট্যাচু বানাচ্ছে, সেগুলোর উপরে যখন শেষ প্রলেপটা দেয় তখন সেটার চেহারাই অন্যরকম হয়ে যায়। সো সাওয়া জিনিসটা হচ্ছে এরকম যে প্রপোর্শনেট ওয়েতে বানানোর পরে, ফিনিশিং টাচ দেওয়ার পরে সেইটার যে একটা পারফেক্ট লুক পাওয়া যাচ্ছে, সেটাই হচ্ছে সাওয়া। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে একটা বীজ তৈরি করেছেন, এবং এই বীজটা থেকে একটা বিরাট বৃক্ষ তৈরি হয়ে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পার্ম তৈরি করেছেন, এবং সেখান থেকে আমরা একজন ফুললি গ্রোন হিউম্যান পাচ্ছি এখানে। সো এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, এবং তৈরি করার পরে সেটাকে হচ্ছে পারফেকশন দিয়েছেন, বা সেটার যে প্রপোর্শনেট হওয়ার কথা সেভাবে তিনি প্রপোর্শন করেছেন। আবার এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা জিনিস বলছেন যে তিনি শুধুমাত্র সৃষ্টি করেন নাই, বরং এর সাথে এর পারফেকশনও দিয়ে দিয়েছেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গ্লোরি করার জন্য, তার পবিত্রতা বর্ণনা করার জন্য, এই যে আমরা সৃষ্টি হিসাবে আছি, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর করে তৈরি করে দিয়েছেন, এই প্রত্যেকটা জিনিসই আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যেন আমরা আল্লাহর গুণগান বর্ণনা করি। এই সাওয়া শব্দটা এসেছে তাসবিয়া শব্দটা থেকে। তাসবিয়া শব্দের অর্থ হচ্ছে কোনো জিনিসকে ইকুয়াল অথবা সুন্দর করে তৈরি করে দেওয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন যে আমাদের বডি পার্টের কথা চিন্তা করি, যে কোনো স্ট্রাকচারের কথা চিন্তা করি, সেটা শেপ অ্যান্ড সাইজের কথা চিন্তা করি না কেন, সমস্ত কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রপোর্শনেট করে দিয়েছেন। আমরা মানুষ অথবা অন্য যে কোনো প্রাণীর কথা চিন্তা করি, যে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার যেভাবে প্রয়োজন ঠিক সেভাবেই তাদের বিভিন্ন অর্গানগুলোকে তৈরি করে দিয়েছেন। আমাদের দুইটা হাত দিয়ে দিয়েছেন, দুইটা পা দিয়ে দিয়েছেন। যার দুইটা পায়ের মধ্যে একটা পা নাই, আমরা দেখি যে তার জন্য ব্যালেন্স রাখা কত কঠিন হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা হাতের মধ্যে প্রত্যেকটা আঙ্গুল কত সুন্দর করে তৈরি করে দিয়েছেন। একটা আঙ্গুলে যখন একটু ব্যথা হয় তখন দেখা যায় বাকি আঙ্গুলগুলা কিভাবে সাফার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন পার্টে এতগুলো জয়েন্ট তৈরি করে দিয়েছেন। একটা জয়েন্টে যখন কাজ করে না, বা একটা জয়েন্টে যখন আমাদের সমস্যা হচ্ছে, তখন আমাদের হোল বডি কীভাবে সাফার করে। সো আমরা যদি একটা হিউম্যান বডির দিকে তাকাই অথবা যে কোনো সৃষ্টির দিকে তাকাই, তাহলে দেখব যে সব দিক থেকে এটা যে সিমেট্রি, যে ব্যালেন্সড ওয়েতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, সেটা আসলেই আমরা চিন্তা করতে পারি না আমাদের স্বাভাবিক দৃষ্টিতে। সূরা সাজদাতে আল্লাহ বলছেন যে আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকা, যে তিনি তার প্রত্যেকটি সৃষ্টিকে সুন্দর করে সৃষ্টি করেছেন। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি করেছেন,
যার যেটুকু যেভাবে প্রয়োজন ঠিক সেভাবেই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিজাইন করেছেন আমাদেরকে অ্যাজ এ ক্রিয়েটর। সেই কাউন্টলেস ব্লেসিংস বা কাউন্টলেস যেই ব্যালেন্স আমরা এখান থেকে পাচ্ছি সেটা কোনো অ্যাক্সিডেন্ট থেকে হয় নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের উইজডম দিয়ে, নিজের যে প্রজ্ঞা, তার যে শক্তি, সেই সমস্ত কিছু দিয়ে তিনি আমাদেরকে এভাবে ব্যালেন্সড ওয়েতে তৈরি করেছেন। সূরা ৩-এ বলা হয়েছে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম অবয়বে। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিটা কিন্তু যেমন তেমন ভাবে না, বরং তিনি আমাদেরকে সুন্দরতম স্ট্রাকচার দিয়ে তৈরি করেছেন, এবং সেই সুন্দরতম স্ট্রাকচারের মাধ্যমেই তিনি আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে অ্যাজ এ ক্রিয়েটর তিনি কত সুন্দরভাবে জিনিসগুলো তৈরি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন। সূরা ইনফিতরে আল্লাহ বলছেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে তিনি সৃষ্টি করেছেন তারপরে তিনি, এখানেও আমরা সাওয়া শব্দটা দেখতে পাচ্ছি, সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, যিনি তোমাকে তার ইচ্ছামতো আকৃতিতে গঠন করেছেন। এটা এমন না যে আল্লাহ অন্য একটা কিছু দেখে সেটা কপি করেছেন বা অন্য একটা কিছু থেকে আইডিয়া নিয়ে করেছেন। এটা তার ওন আইডিয়া, এবং এমনভাবে তিনি ব্যালেন্স করেছেন যে এই ব্যালেন্স না থাকলে আমরা কী পরিমাণ সাফার করি আমরা নিজেরাই দেখতে পাই, যে একটুখানি অসুস্থতা হলে বা একটুখানি সমস্যা হলে। তা আল্লাহ বলছেন কোরআনের মধ্যে যে আমরা তোমাকে সৃষ্টি করেছি, তাহলে তোমরা কেন বিশ্বাস করো না? তাহলে এই কথাগুলো বলার উদ্দেশ্য কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আর কেউ সৃষ্টি করে নাই, তাহলে আল্লাহর কথাগুলো বিশ্বাস করার জন্য আমাদের আর কি ধরনের যুক্তি দরকার? কোরআনে আল্লাহ বলছেন যে মানুষকে স্মরণ করে না যে আমি তাদেরকে সৃষ্টি করেছি যখন সে কিছুই ছিল না। তাহলে এই কথাগুলো আমরা যখন চিন্তা করব, তখন আপনা থেকেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের মাথা নত হয়ে আসবে। এবং এটা শুধুমাত্র মানুষের জন্য না, এই ইউনিভার্সে আমরা যা কিছু দেখতে পাই না কেন, সমস্ত কিছুই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যালেন্সড ওয়েতে তৈরি করে দিয়েছেন। এবং আমরা আমাদের জ্ঞান বা যোগ্যতা অনুযায়ী কিছু জিনিস হয়তো বা উপলব্ধি করি, আবার অনেক কিছুই এখন পর্যন্ত আমাদের জ্ঞানের বাইরে রয়েছে। যত বেশি আমরা জ্ঞান অর্জন করছি, তত বেশি আমরা এগুলোর সাথে পরিচিত হচ্ছি। আমি একটুখানি এখানে উল্লেখ করছি, যেটা হচ্ছে একজন আমেরিকান সায়েন্টিস্ট মিস্টার মরিসন, তিনি হচ্ছেন তার একটা বই ম্যান ডাজ নট স্ট্যান্ড অ্যালোন, বইটাতে তিনি লিখেছেন যে কিভাবে বিভিন্ন প্রাণী তাদের বিভিন্ন কাজগুলোকে ব্যালেন্স করছে, এবং তাদেরকে যেভাবে তৈরি করা হয়েছে, যে ডিজাইন সেখানে দেওয়া হয়েছে প্রত্যেকটা সৃষ্টির জন্য, সেগুলো কিভাবে ইউনিক এবং সেগুলো তাদের জন্য কিভাবে প্রয়োজনীয়। তো এর বিভিন্ন উদাহরণ এখানে দেওয়া হয়েছে। এটা বিশাল একটা কালেকশন, সেখান থেকে আমি জাস্ট হচ্ছে কিছু জিনিস এখানে উল্লেখ করেছি, একটা পার্ট শুধুমাত্র এখানে কপি করে দেখিয়েছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা সৃষ্টিকে ইউনিক ফর্মে তৈরি করেছেন, এবং তাদের জীবনের জন্য যেভাবে দরকার ঠিক সেভাবেই তাদের লাইফস্টাইলটাকে তিনি সেট করে দিয়েছেন, এত ব্যালেন্সড ওয়েতে তিনি তৈরি করে দিয়েছেন। সো এখানে আমরা যদি পাখিদের উদাহরণ চিন্তা করি, আমরা যদি মানুষের সৃষ্টির উদাহরণ চিন্তা করি, আমরা বিভিন্ন অ্যানিমেলের সৃষ্টির চিন্তা করি, দেখব যে প্রত্যেকটা জিনিস হচ্ছে ইউনিক, এবং প্রত্যেকটা জিনিসের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর এক্সাম্পল দিয়ে দিয়েছেন, সুন্দর ব্যালেন্স দিয়ে দিয়েছেন আমাদের চোখের সামনে, যে আমাদের চোখের সামনে আমরা এত কিছু দেখেও কিভাবে আমরা আল্লাহকে বিশ্বাস করব না, কিভাবে আমরা বুঝতে পারি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টিকর্তা, এবং তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে, এবং তিনি আমাদের রব। পাখিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে সৃষ্টি করে দিয়েছেন যে তার নিজস্ব একটা ইনস্টিংক্ট রয়েছে। দেখা যায় যে তারা ঠিক যে সবাই হচ্ছে একটা রাস্তা ফলো করে যেখান থেকে তাদেরকে যেতে হবে। যেমন আমরা দেখি যে যখন শীতকাল আসে, তখন দেখা যায় যে পাখিগুলো ঠান্ডার জায়গা থেকে একটু উষ্ণতর জায়গার দিকে চলে যায়। কিভাবে তারা যায়? তারা কিন্তু তাদের পথ হারিয়ে ফেলে না, তারা ঠিকই
তাদের যে রুট, সে রুটটা তারা ফলো করতে পারে। তাহলে এই যে ইনস্টিংক্ট, এই যে শিক্ষা, এই শিক্ষাটা তাদেরকে কে দিয়ে দিয়েছে? কে তাদেরকে শিখিয়েছে তাদের সেফটির জন্য কি প্রয়োজন? কে তাদেরকে শিখিয়েছে যে তাদের জীবন ধারণের জন্য কিভাবে চলতে হবে? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে তাদেরকে তৈরি করে দিয়েছেন? প্রত্যেকের জন্য যার যেটা দরকার সেভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে গঠন করে দিয়েছেন। আমরা হয়তোবা নিজেরাই অনেক সময় বুঝতে পারি না, এবং আল্লাহ সেটাই বলেছেন যে ফাসাওয়া, তিনি সুবিন্যস্ত করে দিয়েছেন। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে 2টা অ্যাট্রিবিউট, একটা হচ্ছে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার তিনি আমাদেরকে প্রপোর্শনেট করেছেন, তিনি আমাদেরকে সুবিন্যস্ত করে দিয়েছেন।